আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটু কথা বলবো আইএফআইসি ব্যাংকের যে রিটেন এক্সাম, এই রিটেন এক্সামের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে। আমার আইএফআইসি ব্যাংকের টিএসওর জন্য যে ইনিশিয়াল ভাইবার যে ভিডিওটি দেওয়া আছে, এখানে ইনিশিয়াল ভাইবা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ভিডিওটি অনেকে দেখেছেন এবং পিডিএফটা আমি শেয়ার করেছিলাম যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন। আবার অনেকে ইনিশিয়াল ভাইবা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ করেছেন যে আপনাদের অনেক উপকার হয়েছে আর কি ভিডিওটি দেখে। ইনিশিয়াল ভাইবাটা অনেক ভালো হয়েছে আর কি। সব কিছু আমার বলা কথার মধ্য থেকে এসছে। যাক, ধন্যবাদ আপনাদেরকে এতটুকু জানানোর জন্য যে আমার ভিডিওটা আপনাদের একটু উপকারে লেগেছে আর কি। তো আজকে আপনাদের হচ্ছে ইনিশিয়াল ভাইবার পরে যারা হচ্ছে ইনিশিয়াল ভাইবা ভালো দিয়েছেন তাদের কিন্তু অবশ্যই একটা রিটেন এক্সাম হবে। তো সেই রিটেন এক্সামের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু আপনাদেরকে বলবো। আশা করছি আপনাদের হচ্ছে রিটেন এক্সামে নিয়ে আর কোনো ভিডিও বা হচ্ছে অন্য কারোর কাছে আপনার হচ্ছে যাইতে হবে না। তো আপনার হচ্ছে রিটেন সম্পর্কে আমি একটু বলি তাহলে। প্রথমে আপনাদের হচ্ছে এই ভিডিওটা নর্মালি আমি জাস্ট প্রশ্ন প্যাটার্নটা সম্পর্কে একটু আলোচনা করব। এরপর আমি হচ্ছে জাস্ট ইংরেজির জন্য কোন কোন টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট হবে, বাংলার জন্য কোন কোন ইম্পর্টেন্ট বা অঙ্কের জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সেই ভিডিওটা আপনাদের হচ্ছে আমি চ্যানেলে দিব আর কি। তো আপনারা সেক্ষেত্রে চ্যানেলটা একটু খোঁজ রাখবেন আর কি, চ্যানেলটাই দেখবেন যে ভিডিও আসছে কিনা। তো আশা করি ইনিশিয়াল ভাইবা থেকে শুরু করে একদম আপনার আইএফআইসিতে টিএসওর নিয়োগ পাওয়া পর্যন্ত সবকিছুই খুব সহজভাবে আপনি পার হতে পারবেন যদি আমার কথাটুকু শোনেন আর কি। আমি আশা করছি যতটুকু বুঝি আপনাদেরকে বোঝাইতে পারবো সহজ কথায়। আচ্ছা, তো আমার পরিচয়টা দিই। আমার নাম তারিকুজ্জামান। আমি বর্তমানে হচ্ছে একটা বেসরকারি ব্যাংকে আছি, ইস্টার্ন ব্যাংকে আছি। আর হচ্ছে আইএফআইসি রেটিওসও যে চাকরিটা, এটাও আমার হয়েছিল, একই সাথে হয়েছিল আর কি। তো আমি ইস্টার্ন ব্যাংকে জয়েন করে ফেলছিলাম, যার কারণে আর কি আইএফআইসিতে আমার আর কি যাওয়া হয়নি। ব্যাড লাক ছিল আর কি। হয়তো দু একদিন আগে রেজাল্ট দিলে আমি আইএফআইসিতে যাইতাম। যাই হোক, আপনাদেরকে শেয়ার করি আমার রিটেনের প্রিপারেশন কিভাবে নিয়েছিলাম, প্লাস আমার রিটেন এক্সামের প্রিপারেশন নেওয়ার সময় আমি কিছু বইপত্র পড়ছি। আপনাদের মতো আমি ইউটিউবে ভিডিও দেখছি, সিনিয়রদের কাছ থেকে জানার চেষ্টা করছি। সবকিছু মিলাই আর কি আমার যে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। এর বাইরে আর আশা করি কিছু দরকার হবে না। তো প্রথমে আপনাদের এখানে প্রশ্ন প্যাটার্নটা এখানে দেখতে পাচ্ছেন যে ইংরেজি রচনা আসবে হচ্ছে 15 মার্কের। সো তো এই ইংরেজি 15 মার্কের যে রচনাটা হবে, এটার কোন ধরনের টপিক আসবে বা এর কোনো হচ্ছে সাজেশন আছে কিনা, এইটা জন্য আরেকটা ভিডিও আমি মানে প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা ভিডিও দেবো, ঠিক আছে? মানে কোন রিলেটেড প্রশ্নগুলো হয়, এই রিলেটেড প্রশ্নগুলো আপনাদেরকে আমি শেয়ার করব, একটু আলোচনা করব আর হচ্ছে জানাবো আর কি। হ্যাঁ, তো এখন জাস্ট রচনাটা 15 মার্কের রচনা আসবে এবং আপনার ওখানে প্রশ্নে আপনাকে উত্তর করতে হবে। একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ওখানে দেওয়া থাকবে। এটা আপনি ইংলিশের জন্য ছিল হচ্ছে 2 পেজ। 2 পেজ ছিল, আপনি ধুমায়ে লিখবেন 2 পেজ। ঠিক আছে? যেকোনো একটা টপিক আসবে। এখানে আমাদের কোয়েশ্চেন আসছিল ২ টা। একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর নিয়ে, আরেকটা হচ্ছে আপনার নরমাল বেসিক কোয়েশ্চেন। ঠিক আছে? তো এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হবে, আপনি যেটা মনে হবেন সঠিক তথ্য দিতে পারবেন কিছু, সেইটা দেওয়ার চেষ্টা করবেন। আইএফআইসিতে আমার হচ্ছে ব্যাংকিং নিয়ে আসছিল একটা প্রশ্ন যে ইম্প্যাক্ট অফ ব্যাংকিং সেক্টর ইন ডেভেলপিং বাংলাদেশ, এরকম একটা কোয়েশ্চেন আসছিল। আরেকটা হচ্ছে আসছিল আহ, সেটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ বাংলাদেশ। ঠিক আছে, মানে বাংলাদেশে যে ফেস্টিভ্যাল আছে সেটা নিয়ে। তো আমি আহ, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের যে ইম্প্যাক্ট আর কি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, এটা নিয়ে লেখা যাইতো, বাট এই ক্ষেত্রে কিছু ডাটা ওখানে দেওয়ার প্রয়োজন পড়তো, না হলে আসলে লেখাটার মানটা ভালো হইতো না। যে ব্যাংকিং সেক্টরটা একটা সেবা খাত, এখান থেকে বাংলাদেশের ইকোনমিতে কি ধরনের প্রফিট জেনারেট করছে বা জিডিপিতে অবদান করতে, এই ধরনের ইনফরমেশনগুলো দিলে ভালো হতো, তাহলে মার্ক পাইতে ইজি হতো।
তো এইটা যেহেতু আমি ওই মুহূর্তে এই ডাটাগুলো মুখস্থ নাই, আমি চিন্তা করলাম যে ফেস্টিভ্যাল অফ বাংলাদেশ এটা আমি লিখতে পারবো। লিখতে পারবো কি কারণ হচ্ছে আমি চাকরি-বাকরির যে যতটুকু পড়ালেখা করছি, বাংলাদেশে অনেকগুলা ফেস্টিভ্যাল সম্পর্কে আমার ধারণা আছে। এমনি নরমালি সবারই ধারণা থাকে। যেমন হচ্ছে মানে রিলিজিয়াস যে হচ্ছে ফেস্টিভ্যাল গুলো আছে, এইগুলাই যদি আপনি লিখেন ৪ টা, ঠিক আছে? ৪ টা ধর্মের ৪ টা যদি লিখেন, ৪ টা ধর্ম নিয়ে আপনি লিখতে পারছেন। এটা রিলিজিয়াস। এরপরে হচ্ছে কালচারাল কিছু আছে যেমন আমাদের পহেলা বৈশাখ। এইটা নিয়ে আপনি লিখতে পারছেন। তারপরে হচ্ছে এছাড়া কিছু আমাদের আদিবাসী আছে যাদের কিছু হচ্ছে আমার এগুলো মুখস্থ ছিল। যেমন চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এগুলো আমার পড়ালেখা করছিলাম যার কারণে আরকি মনে ছিল। তো এই ইনফরমেশন গুলো একটু ইউনিক। তো এই যে বিজু বা হচ্ছে সাংগ্রাই এগুলা কিন্তু নরমালি যারা ওই পড়ালেখাটা করে নাই চাকরি-বাকরির জন্য তাদের মনের না থাকার কথা আরকি। তো এই ইনফরমেশনটা যখন একটু আমি বুঝলাম যে আমি দিতে পারবো, তখন আমার কাছে মনে হলো এটা একটু ইউনিক হবে। সো ইউনিক হলে রিটেন এ মার্কস পাওয়া ইজি হয়। এজন্য আমি আরকি ওইটা লিখছিলাম। তো চিন্তা করবেন যে এটা লিখলে আপনি একটু মানে কোয়ালিটি ফুল লেখা হবে, সেটা লিখতে পারেন, সমস্যা নাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্রামাটিক্যালটা ভুল করবেন না। ইজি সেন্টেন্স লিখবেন। বাট গ্রামাটিক্যাল ভুল করবেন না, স্পেলিং ভুল করবেন না। ঠিক আছে? যেহেতু আপনি একজন ব্যাংকার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন, এক্ষেত্রে আপনার স্পেলিং মিস্টেক যদি হয়, দেখা গেল আপনাকে আ আপনার তো কাজ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আব্দুল লিখতে যেয়ে আপনি মনে করেন যে আ আরেক জিনিস লিখে ফেলছেন। সো এখানে স্পেলিং মিস্টেকটা একটু আপনাকে হয়তোবা সমস্যায় ফেলতে পারে। আর হাতের লেখাটা একটু মোটামুটি হইলেই হইছে, সমস্যা নাই। বাট বেশি যদি খারাপ করেন তাহলে কিন্তু আমার মুশকিল। আপনার এখানে একটু বলে নিই, টাইম থাকবে কিন্তু ১.৫ ঘন্টা। ঠিক আছে? ১ ঘন্টা ৩০ মিনিট টাইম থাকবে, হিউজ টাইম। আর অনেক টাইম ছিল। ঠিক আছে? লেখার পরেও। সো টাইম নিয়ে আসলে টেনশন করার দরকার নাই। আপনি হাতের লেখা সুন্দর করে করার চেষ্টা করবেন। ওকে। তো ইংরেজি রচনাটা এই ধরনের রচনা আসে আরকি, হ্যাঁ? সো এরকম হচ্ছে আপনার বাংলাতেও একটা রচনা আসবে। ঠিক আছে? বাংলাতেও এই যে সেম আপনার ইংলিশে যে কথাগুলো বললাম, ওগুলো ইংলিশ টপিকে আসবে, এটা বাংলায় আসবে। এখানেও সেম আপনার ২ পেজ জায়গা ছিল। ২ পেজ জায়গাতে আপনাকে হচ্ছে এখানে টোটাল একটা বিষয় লিখতে হবে। ঠিক আছে? এখানে এই একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর নিয়ে আসবে, আরেকটি হচ্ছে নরমাল যে আপনার প্রিয় খেলা কোনটি এবং এর সুবিধা অসুবিধা কি? এগুলো আলোচনা করবেন। তো খুবই সিম্পল একটা টপিক আপনাকে দিবে আর আপনাকে লেখাটা লিখতে হবে আরকি, হ্যাঁ? একটু কোয়ালিটি বজায় রাখবেন এবং সিস্টেমটা ফলো করবেন। ১ম এ ভূমিকা, পরে হচ্ছে আপনার হলো বডি দিবেন এবং হচ্ছে শেষে উপসংহার দিবেন। বাট এগুলাতে কি আপনি হচ্ছে যেহেতু একটা জব এক্সাম দিবেন, ওখানে ভূমিকা এই কথাটা আর লেখার দরকার নাই। তারপর সম্প্রসারণ এই কথাটা লেখার দরকার নাই। আবার শেষে যে উপসংহার এটা মানে লেখার দরকার নেই। বাট আপনার কথাতে যেন এটা বোঝা যায় যে আপনি কি আলোচনা করছেন, করবেন। এইটা ভূমিকাতে থাকবে, আলোচনাটা থাকবে। এরপর শেষে যে আপনার ভিউটা কি? আপনি এখানে কি বললেন, তাতে করে কি করা যায়? এ ধরনের জিনিস একটা উপসংহার দেওয়ার চেষ্টা করবেন যেন কথাটা ক্লোজিংটা আসে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বাংলা। এরপর এরপর হচ্ছে অঙ্ক আরকি, যেটা গণিত। গণিতে ২০ নাম্বার আসবে। এখানে কিন্তু একটু সিরিয়াস হইতে হবে আরকি। হ্যাঁ? তো এই অঙ্কের জন্য আমি একটা ভিডিও দেব। নেক্সট ভিডিওটায় ইনশাআল্লাহ হচ্ছে ম্যাথের জন্য দেব, যাতে করে আপনারা একটু প্রিপারেশন নিতে পারেন। এই ম্যাথের ২০ বাই এনি চান্স যদি আপনার কাটা চলে যায়, ম্যাথ তো হইলে হলো ১০ মার্ক, না হইলে কাটা। সো ২ টা ম্যাথ যদি ২০ মার্ক কাটা চলে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু চান্স পাওয়াটা বা পরবর্তী পর্বের জন্য কোয়ালিফাই করাটা খুবই টাফ হয়ে যাবে। সেজন্য আপনি রিটেন ১৫ মার্কের লিখলেন, যত খারাপ লিখেন আপনি নরমালি ১০ পাবেন। ঠিক আছে? আপনি এতদিন পড়ালেখা করেছেন, নরমালি যদি হচ্ছে বাংলা রচনা লিখেন ১০ এ ৭ তো পাবেন। বাট ম্যাথে কিন্তু বেশি কাটা না হইলে। সো তার মানে ৮০ মার্কের পরীক্ষা। এখন ৮০ এর মধ্যে আপনি কত পাবেন? ৬০ পাবেন। তো ৬০ মার্কে কিন্তু আপনি কোয়ালিফাই করতে পারবেন না। সো ম্যাথটা একটু সিরিয়াসলি নিবেন। আমি ভিডিও দেব ইনশাআল্লাহ। টপিক গুলা দিয়ে দেব। আপনার হচ্ছে চ্যাপ্টার গুলো এবং চ্যাপ্টারে কিছু ম্যাথ ইনশাআল্লাহ দেখি দিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ? আমার হচ্ছে আমার আ যে প্রশ্নটা আসছিল সেইটার আশেপাশে যে ধরনের প্রশ্ন আছে, প্লাস আমি তো পড়ালেখা করছিলাম, কিছু খোঁজখবর নিয়েছিলাম। আরো কিছুজন মানুষের কাছ থেকে শুনছিলাম কোন চ্যাপ্টার আসছিল। তো ওই ধারণার উপরে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর হচ্ছে অনলাইনে ঘাটাঘাটি করবেন। অনলাইনে হচ্ছে ঘাটাঘাটি করলে আপনারা অনেক কিছু পাবেন আরকি ইনফরমেশন। অনেকের ভাইভা এক্সপেরিয়েন্স আছে বা অনেকে শেয়ার করে আমার মতো। সেগুলা একটু নেওয়ার চেষ্টা করবেন।
ওকে, তো অঙ্কের জন্য একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনার ওটা চ্যানেলে একটু খেয়াল রাখেন, তাহলে দেখতে পাবেন। এরপর হচ্ছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ হচ্ছে দুইটা আসবে, একটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি, আর একটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আপনার বঙ্গানুবাদ। এখানে 5 করে মার্ক থাকবে, 10 মার্ক। এটা খুবই ইজি আসে। এর মধ্যে যদি আপনার হচ্ছে 5টা থেকে 10টা সেন্টেন্স আমাদের ছিল, ছিল না হয়তোবা। হ্যাঁ, হইতে পারে 10টা সেন্টেন্স হইতে পারে। তো 10টা সেন্টেন্সের জন্য জন্য আপনার হচ্ছে 5 মার্ক। তো এখানে এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। আমি মানে এটা খুবই মানে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। এটা আমি কোনো জায়গা থেকে শুনি নাই, পড়ি নাই। ঠিক আছে? বাট এটা আমার আপনাদের কাছে একটা সাজেশন থাকবে। বাংলা ২য় পত্রের যে 9-10 এর বইটা আছে, সেখানে আপনি হচ্ছে কিছু জিনিস পাবেন। যা এটা হচ্ছে সারমর্ম বলে, হ্যাঁ? সারমর্মের দেখবেন যে প্রশ্নটা থাকে, ওর নিচে আবার সংক্ষেপণ করে লেখা থাকে। তো ওই প্রশ্ন যেটা আছে ওইটার আপনারা ট্রান্সলেট করার মানে চেষ্টা করবেন। ঠিক আছে? ছোট একটা ইয়ে দেওয়া থাকে, ওইটা দরকার হয় ChatGPT তে দিবেন বা অন্য কোনো এআই রে দিবেন, দিয়ে হচ্ছে ওটা ট্রান্সলেট করবেন বাংলায়। দিয়ে আপনি নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? মানে এটা করবেন কেন বলতেছি, ওখান থেকে আপনি হয়তো কমন পাবেন না। কারণ হচ্ছে আপনারা যদি এখন প্রশ্ন করতে বলা হয় যে একটা ট্রান্সলেশন করা লাগবে, আপনি হচ্ছে একটা প্রশ্ন তৈরি করেন। আপনি কি ওই বই থেকে হুবহু দিবেন? দিবেন না। সো এটা তো হিউজ ইনফরমেশন আপনার সামনে আছে। যেকোনো কোনো একটা টপিকে আপনার মন চাইলে আপনি কয়টা বাংলায় সেন্টেন্স লিখে দিলেন, দিয়ে হচ্ছে আরেক প্রশ্ন করলেন যে ইংলিশে ট্রান্সফর্ম করেন। তো এটা তো কমন পাওয়ার বিষয় না। আপনি কিছুদিন ওখান থেকে হচ্ছে আ ইয়ে করতে পারেন। কি বলা যায়? প্র্যাকটিস করতে পারেন। এইটা আরকি, হ্যাঁ? না, আমার কাছে মনে হয়েছিল ওইটা পড়ে আমার কাছে মনে হয়েছিল যে ওই জিনিসগুলা হচ্ছে করলে আমি হয়তোবা এটা আমার জন্য বেটার হইতো। খুবই ইজি আসবে, সমস্যা নাই। ওর মধ্যে থেকে হয়তোবা ২ টা সেন্টেন্স আসবে, যে ২ টা সেন্টেন্সের আপনি হচ্ছে ইয়া করতে পারবেন না। অ মানে একটু আপনার টাফ টাইম দিবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ওই ২ টা সেন্টেন্স যেমন পারেন তেমন ভাবে লিখবেন, আর যেগুলা ইজি সেগুলা কমপ্লিট করবেন। তো ৫ এ ৩-৪ পাবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে বাক্য গঠন। বাক্য গঠন হচ্ছে সেন্টেন্সের একটা ওয়ার্ড দেয়া থাকবে। যেমন আমাদের একটা আসলে অ্যাডভাইস, হ্যাঁ? তো অ্যাডভাইস নিয়ে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। ঠিক আছে? এখন ওখানে অ্যাডভাইসের তো বানানের একটা বিষয় আছে। একটা ভার্ব হয়, একটা হচ্ছে নাউন হয়। ওটা খেয়াল করবেন কোনটা দেওয়া আছে, সেই হিসাবে আপনি বসাবেন সেন্টেন্সে। সেন্টেন্স মেকিংটা খুবই সহজ। এখান থেকে ১০ নাম্বার কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। এরপর হচ্ছে ভুল সংশোধন। এই ভুল সংশোধনের বিষয়টা নিয়ে কিন্তু একটা ভিডিও দেব। কারণ হচ্ছে ভুল সংশোধনের হচ্ছে এখানে ভুল দেওয়া থাকে। ঠিক আছে? এটা হলো অবজেক্টিভ। ১০ টা অবজেক্টিভ থাকবে, আপনার এখানে ১০ নাম্বার। ঠিক আছে? ভুল থাকবে, এখান থেকে সংশোধন করতে হবে। কেমন? মানে সেন্টেন্সে ভুল দেওয়া থাকবে। ভুলের নিচে আন্ডারলাইন করা থাকবে। ঠিক আছে? যে ওই জায়গাটায় সঠিক কোনটা হবে? নিচে ৪ টার মধ্যে কোনটা সঠিক? এ ধরনের কোয়েশ্চেন ওখানে দিয়েছিল। ঠিক আছে? এক্ষেত্রে ওখানে আপনার শুধুমাত্র শূন্যস্থানও থাকতে পারে। দিয়ে ৪ টার মধ্যে কোনটা ওখানে বসাইতে হবে এটা হইতে পারে। বা আন্ডারলাইন করা নাই। ঠিক আছে? এমনও হইতে পারে যে ওখানে কোথায় ভুল আছে। পিন পয়েন্ট এরর টাইপের আরকি। এরপর হচ্ছে মানসিক দক্ষতা খুবই ইজি আসবে ১০ নাম্বার। আপনারা হচ্ছে আ এটার জন্য সাজেশন থাকবে বিসিএস এর যে হচ্ছে মেন্টাল এবিলিটিটা আছে, বিগত প্রশ্ন, কঠিন গুলো না। একদম মানে ওর ভিতর থেকে যেগুলো আপনি সহজে পারবেন দেখেই বোঝা যাবে। বা প্রশ্ন পড়ার পর আপনার মাথায় কাজ করবে যে বিষয়টা এইভাবে চিন্তা করতে হবে। এমন কিছু সহজ কোয়েশ্চেন থাকে। মানে ১০ টার মধ্যে ৬ টা তো এমনই থাকে বিসিএস এ। তো ওই ৬ টা আপনি একটু পড়বেন। ওই ৬ টা সলভ করার চেষ্টা করবেন। যে অমুকের মামা অমুক, অমুকের ভাই অমুক, অমুকের খালু অমুক, তাহলে আমার কি হয়? ঠিক আছে? এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। তারপরে একজন ব্যক্তি দক্ষিণ দিকে ১০ মিটার হাঁটার পরে উত্তর দিকে ১০ মিটার, তারপরে হচ্ছে আপনার পশ্চিম দিকে ৫ মিটার হাঁটলে আ যেখান থেকে রওনা করেছিল সেখান থেকে এখন বর্তমান দূরত্ব কত? এই ধরনের প্রশ্নগুলা আসছিল। এরপর হচ্ছে আপনার যেমন আসছিল ১৪০ এর ৪০% কত? এটাও একটা মেন্টাল এবিলিটি আরকি। বা হচ্ছে মনে করেন ৪০ যদি কোনো একটি সংখ্যার ১০% হয় তাহলে সেই সংখ্যাটি কত? ঠিক আছে? বা এই যে ঘুরায় পেঁচায় দিবে আরো, বুঝছেন? যে একটি সংখ্যা থেকে ২৮ মাইনাস করার পরে ১০% কাটলে এত হয়। তাহলে সেই সংখ্যাটি কত? এই ধরনের খুবই সহজ কোয়েশ্চেন আসছিল মেন্টাল এবিলিটিতে, এবং এইগুলাই আসে আমি যতদূর শুনেছিলাম। ঠিক আছে? সো এই তো মেন্টাল এবিলিটি আপনারা চাইলে এই তো ওই যে বললাম বিসিএস এর যে বিগত প্রশ্ন ওখান থেকে সহজ যেগুলা
যেগুলো পড়ার পর আপনার মাথায় কাজই করবে না, ঠিক আছে, যে এটা কোত্থেকে আসছে সেই ধরনের প্রশ্নগুলো সলভ করার দরকার নাই। আইএফআইজিতে আপনার গভর্নমেন্ট ব্যাংকের যে রিটেন সেই রিটেন না, ঠিক আছে। সো এত কঠিন ভাবার কিছু নাই। এই হচ্ছে ও সরি, এখানে হচ্ছে চিঠি আছে একটা 5 মার্কের। এই চিঠি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনও আসতে পারে, বিজনেস লেটারও আসতে পারে, চিঠিও আসতে পারে। আপনি একটা কাজ করবেন, এখানে ফরম্যাটটা মুখস্থ করবেন, ঠিক আছে। মুখস্থ বলতে চিঠি তো লিখতে পারি, এখন অ্যাপ্লিকেশন লেখার এটা চেয়ারম্যানের কাছে কোনো একটি সমস্যা নিয়ে, হয়তো বিদ্যুৎ থাকতেছে না আপনাদের এলাকায়, বা গ্যাসের প্রবলেম, পানির প্রবলেম, রাস্তার ঘাটের সমস্যা, কোনো একটা কারণে চেয়ারম্যানের কাছে আপনার হচ্ছে চিঠি লিখতে হইতে পারে, ঠিক আছে। আমার না আসছিল লিভ অ্যাপ্লিকেশন সম্ভবত। লিভের জন্য অ্যাপ্লিকেশন করা লাগছিল চেয়ারম্যানের কাছে, ডিপার্টমেন্ট হেডের কাছে। এরকম একটা আসছিল, তো সহজ, এটা তো সহজ হওয়ার কথা সবার কাছেই। সো এই হচ্ছে আপনাদের 100 নম্বরের প্রিপারেশন। এর মধ্যে থেকে ইংরেজি, বাংলা, গণিত এবং হচ্ছে মানসিক দক্ষতা এবং ভুল সংশোধন, এগুলা নিয়ে আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, এবং ম্যাথ আছে, ম্যাথ কী ধরনের ম্যাথ আছে সেই ম্যাথগুলো, এবং সেগুলা শর্টে কীভাবে করা যায় এবং রিটেন কীভাবে করা যায়, এগুলো একটু আলোচনা করবো ইনশাল্লাহ। অফিস করে এসে আসলে সময় হয় না, আজকে শুক্রবার, আপনাদের জন্য একটু ভাবলাম যেহেতু সামনে রিটেন এক্সাম, ভিডিওটা দিলে আমারও উপকার। যদি আপনারা দেখেন ভিডিওটা, যদি অনেকের কাছে পৌঁছায়, সেক্ষেত্রে আমার চ্যানেলটাও গ্রো করবে। আমি যেহেতু একটু মানে কাজ করার ইচ্ছা আছে অনলাইনে, এই জন্য আর কি। তো ঠিক আছে, আপনাদের যদি ভিডিওটা দেখে উপকার হয়, সেক্ষেত্রে এই পরিশ্রমটা সার্থক হবে আর কি। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য আর কি, তাই না? তো ভালো থাকবেন সবাই, ভালো করে এক্সাম দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আমি খুবই ফ্রিভাবে আপনার সাথে যোগাযোগ করব, সমস্যা নাই। ওকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।